হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি দুপুরে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখো আমি নিয়ে এসেছি পাবদা মাছ। এখানে 4 পিস পাবদা মাছ আছে, আর আছে 1 পিস রুই। কালকে রুই মাছের গতকাল করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরের মেনুটা। তো 1 পিস রুই মাছ আমি রেখে দিয়েছি, কারণ আমি এটা করব পাবদা মাছের ঝাল। আর ছেলে না ঝাল খেতে পছন্দ করে না, ওই জন্য ওকে এটা রুই মাছের কালিয়া করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই পাবদা মাছে হলুদ দিয়ে দেবো, ম্যারিনেট করব হলুদ দিয়ে, নুন দিয়ে, নুন আর সর্ষের তেল দিয়ে দেবো। এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর এই রুই মাছটাকেও নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দেবো পাবদা মাছটা ভাজার জন্য। তো তেল দিয়ে দিলাম, এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভালো করে মাছগুলো বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। তো দেখো এই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো এবারে কালো ফোড়নটা দিয়ে দেবো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপর দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে টমেটোটা দিয়ে দেবো। এবার এই টমেটো পেস্টটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ, যতক্ষণ না উপরে তেল ওঠে, তেলটা ছাড়ে, আর কাঁচা টমেটো গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। টমেটোটা ভালো করে কষাতে কষাতে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম সামান্য একটু চিনি। তো দেখো সব মশলাগুলো আমার টমেটো পেস্টটা দিয়ে নুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। ভালো করে সর্ষে পোস্তটা মিক্স হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তো দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতা। গ্যাসটা অফ করে দিলাম। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।